দেখুন গোটা ঘটনাটা এদেরকে অর্গানাইজড লুটেরটা সারা কলকাতা জুড়ে সারা বাংলা জুড়ে আমি প্রতিদিনই বলছি প্রমোটারি রাজ মাফিয়া রাজ জমি মাফিয়া রাজ সারা বাংলাকে গ্রাস করেছে। তার পরিণাম রমজানের মাসে মৃত্যু মিছিল কলকাতার বুকে গার্ডের নিচে। কালকে আমি বলেছি যে এদের যে মন্ত্রী ফিরাদ হাকিম তাকে গ্রেপ্তার করা উচিত, কারণ এটা একটা খুন। তাকে পদত্যাগ করা উচিত, কারণ এটা একটা হত্যা। তাই স্বাভাবিকভাবেই এতগুলো মানুষের মৃত্যুর জন্য দায়ী হচ্ছে তৃণমূল পরিচালিত পৌরসভা, যাকে কর্পোরেশন বলি আমরা। সকলের অজান্তে এত বড় বড় বিল্ডিং উঠে যাচ্ছে, এ বলছে দেখিনি, ও বলছে দেখিনি, ও বলছে শুনিনি। তাহলে কি চলছে রাজ্যে? সুপ্রিম কোর্টে ইডির বিরুদ্ধে একটা পিটিশন করেছেন, কোর্ট কামিয়ে মানা হয়। ইডি এটা প্রকাশ করেছেন 10 জুলাই, ডিরেকশন দিয়েছেন নেক্সট ডেট ফাইলিং হবে। তো তার মানেটা কি? এরা যে চুরি কাণ্ডে জড়িত, তাই সামনাসামনি হাজির হতে ভয় পাচ্ছে। আমাদেরকে ডাকুক, কয়লা গরু পাচার, কয়লা পাচার, বালি পাচার ডাকুক, আমরা চলে যাব। তারা যেতে ভয় কিসে? দাল মে জোর কুচ কালা হ্যাঁ, ভয় কিসে? তাহলে ইডি ডাকছে, ইডি কি রাক্ষস? কি করবে? সুপ্রিম কোর্টে যেতে হচ্ছে কেন? সুপ্রিম কোর্টে তোমরা যাচ্ছ ইডির জিজ্ঞাসাবাদ থেকে বাঁচার জন্য, আর সন্দেশখালীর হত্যাকারীকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে যাচ্ছে। বাকি বাংলার 100 দিনের কাজের মানুষরা যে তাদের প্রাপ্য থেকে বঞ্চিত, তার জন্যে আইনের অধিকার আদায় করতে সুপ্রিম কোর্টে তোমরা গেলে না। এই ভণ্ডাচার, এই বদনামি বাংলার মানুষ দেখছে। 10 জুলাই পর্যন্ত একটা নিলেন, একটা স্বস্তি নিলেন সুপ্রিম কোর্টে। ওটা দেবে সুপ্রিম কোর্টে। এটার বিরোধিতা করবার জন্য যে ধরনের মুভ করা দরকার, তাদের লয়াররা সেটাও করবে না। সরকারি লয়াররা যতটা তেজে সুপ্রিম কোর্টে গিয়ে এই আবেদনের বিরোধিতা করা দরকার, ততটা করবে না। এটা হচ্ছে সমঝোতার খেলা। অনেকবার বলেছি মিলিয়ে দেখবেন, সব সমঝোতার খেলা। ইডি ডাকবে, এও যাবে, বেলও পাবে, আবার ইডি ডাকবে, আবার যাবে, আবার বেল পাবে। সমঝোতার এই খেলা চলতে থাকবে। আমি বলেছি কারণ যারা যারা জ্ঞান দিচ্ছে সুপ্রিম কোর্ট তাদেরকে বলেছি, আগেও বলেছি আমি, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সন্দেশকারী তদন্ত হোক, আমরা চাই, মনে প্রাণে চাই। কারণ এই পুলিশ কিছু করবে না, সিবিআই তো আরোই করবে না। তাই জন্য সুপ্রিম কোর্ট যদি হস্তক্ষেপ করে কিছু হতে পারে, সেই বিশ্বাস থেকে বলছি সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে হোক। টাকা তো বিলি করবেই, লুটের টাকা যে বিলি করে, ভোটটা তাহলে কিনবে কি করে? ভোটের টাকা বিলি করবে, মদ বিলি করবে, খাবার বিলি করবে, ভয় বিলি করবে, অনেক কিছু করবে। মানুষের কাছে যাওয়ার মতন মুখ নেই তৃণমূলের, তাই টাকা দিয়ে, ভয় দেখিয়ে, প্রলোভন দেখিয়ে, লক্ষ্মীর ভাণ্ডার দেখিয়ে তাদেরকে ভোট নেওয়ার ব্যবস্থা করতে হবে। হয়ে গেছে প্রার্থী তালিকা মোটামুটি, এবার এআইসিসি ঘোষণা করলেই হলো। আমাদের যারা যারা প্রার্থী তারা জেনে গেছে, তারা নাম লিখতে আরম্ভ করে দিয়েছে। দেওয়া শুরু, 3টে আসন রয়েছে, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি। কংগ্রেসের ক্যান্ডিডেট আমরা আলিপুরদুয়ারটা চেয়েছিলাম বামেদের কাছে, ওরা বলেও ছিল আমাদেরকে প্রথমে। তারপরে শুনলাম না কোথায় আরএসপি বলে কোন পার্টি আছে, তারা নিজের নিজের দিয়ে দিয়েছে। বামেদের কথাও শুনছে না আরএসপি বা ফরওয়ার্ড ব্লক, এটুকু দেখতে পাচ্ছি আর কি। আজকে যারা কোচবিহারে গতকাল রাত থেকে যেটা ঘটনা হয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্যের মন্ত্রী প্রকাশ্যে একজন পুলিশ আধিকারিক আহত হয়ে গেল, আজকে বন্ধ রাখা হলো। সবটাই কি বাইনারি করার জন্য, না এটা কি একটা কি? কুচবিহারের আগেও শীতলকুচি হয়েছিল, দেখেছেন আপনারা। তারপরে পরিণামে পশ্চিমবঙ্গে নির্বাচন বিভক্ত হয়ে গেছিল, সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি হয়েছিল। তৃণমূল এবং বিজেপি উভয় চাই সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করতে, কোনো একটা জায়গায় তার স্ফুলিঙ্গ তৈরি করছে, ব্যাস এইটুকু। অরূপ বিশ্বাসের ভাই শরৎ বিশ্বাসের দিনাজপুর ফ্ল্যাটে আয়কর হানা করেছে। দেখুন, আয়কর হানা কিছু জানতে যাই না, কারণ জানলে তখন বলতে পারি, আন্দাজে কি করে বলবো? চুরি বাটপাড়ি ছেঁচামি করলে হয়তো কোথাও যেতে পারে আয়কর, আমার জানা নেই কোথায় গেছে, কি কারণে গেছে, আমি কি করে করবো? আমরা তো কাউকে পাঠাচ্ছি না। গার্ডেন দিয়ে 5 স্তম্ভ, যুব ন্যায়, নারী ন্যায়, কিষাণ ন্যায়ের ঘোষণা করতে শ্রমিক ন্যায় ও ন্যায় বিচারের প্রতিশ্রুতি,
সামাজিক আর্থিক জাতি গণনার প্রতিশ্রুতি, তপশিলি জাতি উপজাতিদের জন্য সংরক্ষণ, পিছিয়ে পড়াদের জাতিদের জন্য সংরক্ষণ। এই ভিত্তিতে 5টা ন্যায় 25টা গ্যারেন্টি। ভারতবর্ষের কংগ্রেস পার্টি যা গ্যারেন্টি দেয় তাই করে। তেলেঙ্গানা তার প্রমাণ, কর্ণাটক তার প্রমাণ। যখন ইউপিএ সরকারে ছিলাম আমরা 100 দিনের কাজ তার প্রমাণ। কৃষকদের ঋণ মুক্তি তার প্রমাণ। খাদ্যের অধিকার, আইনি অধিকার তার প্রমাণ। আমরা আজকের ভারত সরকার এবং আজকের যে বিজেপি পার্টি, তাদের মতো আমরা রাজনৈতিক জুমলাবাজি করি না। গ্যারেন্টি মানে আমাদের কাছে গ্যারেন্টি, সেই গ্যারেন্টি আমরা বারবার প্রমাণ করে দিয়েছি। আমরা জুমলেবাজি করিনি, বলিনি যে 15 লক্ষ টাকা পকেটে ভরে দেবো, 2 কোটি বেকারের চাকরি দিব, কৃষকের ইনকাম ডবল করে দেবো। এসব জুমলেবাজি আমরা করিনি, আমরা মিথ্যা কথা কাউকে কোনোদিন বলিনি। বিজেপির ওপর হামলার অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ, গ্রেপ্তার দীপক পার্টি নামে একজন, এবং এই ঘোষণার পর থেকেই রাজ্য জুড়ে একটা হিংসার ছবি হয়। এই জন্য তো এখানটা আমরা বারবার করে বলেছি এখানে নির্বাচন শান্তিপূর্ণ হওয়া মুশকিল। এটার জন্য আমরা বলেছি, আমি কংগ্রেস পার্টি থেকে বারবার করে বলেছি এই জন্য সর্বত্র এই সন্ত্রাস করার চেষ্টা করবে আজকের এই তৃণমূল পার্টি এবং আজকের এই প্রশাসন। সর্বত্র করছে, অলরেডি করছে, এখানেও করছে। বিভিন্ন জায়গায় কংগ্রেসের কর্মীদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে, মিথ্যা কেসে ফাঁসি দেওয়ার ভয় দেখাচ্ছে। কেউ আবার নেতা বলছে যে নাকি পেটের মধ্যে থেকে নাড়ি ভুড়ি সারাশি দিয়ে বার করে দিবে। কর্মচারীদের ভয় দেখাচ্ছে তার নেতারা, সরকারি পদের থেকে যে পেটের ভিতর থেকে সাঁড়াশি দিয়ে নাকি নাড়ি ভুড়ি বার করে নেবে যদি কংগ্রেস পার্টি হয়ে কেউ ভোট করে। দাদা রাজ্যে কিভাবে আমরা আব্দুল সাত্তার সাহেবের পরিবারের, আব্দুল সাত্তার সাহেবের ভাইপো, নাতি, তার পরিবারের আব্দুল সাত্তারের নাতি হিসাবে পরিচিত, সজ্জন, ভদ্র, আমাদের এই জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ্যক্ষ, দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী। আমরা তাই মনে করেছি বকুল একটা যোগ্য প্রার্থী কংগ্রেসের, মানুষ তাকে আশীর্বাদ করে বলে বিশ্বাস করি। ভোটের বিনিময়ে প্রশ্নকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ, ভোটের মুখে আরো চাপে কৃষ্ণনগর তৃণমূল প্রার্থী। লোকপালের মাধ্যমে করাচ্ছে, এটা আমরা জানি। এগুলো জানি না তদন্ত কি করবে না করবে, তবে যে পদ্ধতিতে তাকে সরানো হয়েছিল আমি তার বিরোধিতা সেই সময় করেছিলাম। বাকি ভিতরের ব্যাপারটা আমি জানি না, কোথা থেকে কি হয়েছে না হয়েছে, সেটা সেদিনও বলেছি, আজও বলছি। তদন্তের স্বার্থে কোথায় কি বেরোবে সেটা আমি জানি না, কিন্তু যে পদ্ধতিতে তাকে সরানো হয়েছিল আমি সেদিন পার্লামেন্টে সরকারের সেই পদ্ধতির বিরোধিতা করেছিলাম। নির্দেশ, ভোটের মুখে আরো চাপে কৃষ্ণনগর তৃণমূল প্রার্থী। লোকপালের মাধ্যমে করাচ্ছে, এটা আমরা জানি। এগুলো জানি না তদন্ত কি করবে না করবে, তবে যে পদ্ধতিতে তাকে সরানো হয়েছিল আমি তার বিরোধিতা সেই সময় করেছিলাম।